নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 30শে জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে 2 রাশিতে এবং অবশ্যই একই নক্ষত্রে, অর্থাৎ চন্দ্র দিনের শুরু থেকে অস্তমিত এবং অবশ্যই অমাবস্যার পরে চন্দ্র অস্তমিত থাকে। সেখানে কিন্তু চন্দ্র সূর্য বুধের মধ্যে একটা যোগ মকর রাশিতে আমরা দেখতে পাবো। অবশ্যই এই যোগে চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় অবস্থান করবে এবং এই ধনিষ্ঠা নক্ষত্রে থাকাকালীন চন্দ্র কিন্তু সন্ধ্যায় কিন্তু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং শুরু হবে শনি চন্দ্র বীজ যোগ। তো এই যোগের উপস্থিতিগুলো আলাদা আলাদা ফল দেবে সকাল এবং সন্ধ্যার মধ্যে। এবং মঙ্গলের নক্ষত্র, মঙ্গল বর্তমানে বকরি হয়েছে, তারও একটা বিশেষ প্রভাব আজকে সারাদিনের মধ্যে থাকবে, যেটা অবশ্যই কিন্তু মাঙ্গলিক প্রভাবকে ইন্ডিকেট করছে। তো আমরা খুব সহজেই প্রথম জেনারেল প্রেডিকশানে জেনে নেবো সারাদিনের ট্রেন্ডটা কেমন, কোন কোন বিষয়ে ভালো বা মন্দ ফল পাবেন জাতক জাতিকারা। তারপর আমরা কিন্তু লগ্নভিত্তিক আলোচনায় প্রবেশ করব। প্রথম প্রেডিকশানটায় প্রায় সারাদিনের 80% সিচুয়েশন উঠে আসবে কীরকম কাটবে আপনার। তাই প্রথম প্রেডিকশানটা আগে একটু মনোযোগ সহকারে শুনে নিন, তারপর কিন্তু আমরা এখানে লগ্নভিত্তিক আলোচনায় প্রবেশ করবো। প্রথমে রাশি লগ্ন ডেট অফ বার্থ কিচ্ছু ঠিকুজি গোষ্ঠী কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি শুনে যান। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সে অমাবস্যায় ছিল, এখন অস্ত। তো সাধারণভাবে মনে যার যা সমস্যা আছে, যার যা প্রবলেম আছে, সেগুলো কিন্তু মনের ভেতরে বেশি একটু খোঁচা দেবে। এবং মঙ্গলের যেহেতু প্রভাব আছে, মঙ্গল কিন্তু মানসিক জেদ এবং কোনো কিছু পেলেন তো ভালো, না পেলে সেটা নিয়ে একটু আক্রোশ, এগুলো কিন্তু সৃষ্টি করতে পারে। মঙ্গলের এই প্রভাবটা অমাবস্যার দিনের যে তুলনায়, সেই আক্ষেপটার তুলনায় আজকের দিনটা ভালো থাকবে। এবং গত দিন আপনাদের যাদের শারীরিক সমস্যা বা মানসিক প্রবলেম বা ক্লেশ ছিল, তার তুলনায় আজকের দিনটা অনেকটা ভালো থাকবে। কিন্তু কিছু জায়গায় তার রেশ কিন্তু বহন করবে হরস্কোপ। ভালোর দিকে প্রথমেই বলবো, আজকের দিনটা মঙ্গল কিন্তু এনার্জির কারক গ্রহ। আমাদের মধ্যে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে যোগাযোগ, এনার্জি, শক্তি, পরাক্রম এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকবে। এবং যে কোনো বিষয় আজকের দিনটা কিন্তু এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা, যে কোনো কাজ বাধা ঠেলে এগোনো, কোনো বিষয়ে পরাক্রম, সাহস দেখানো, কাজের ক্ষেত্রে আপনার ফুল এনার্জি থাকা, এগুলো কিন্তু সম্ভাবনা আজকের দিনে অবশ্যই থাকছে। মন আপনার যদি অশান্তির মধ্যে থাকে, সেটা একটু আপনাকে পিছুপা করবে, কিন্তু মানসিক জায়গায় যদি আপনি সমস্যায় না থাকেন, তাহলে জেনারেলি আজকের দিনটা আপনার পক্ষে কর্মঠ এবং যে কোনো কাজকে এক্সিকিউট করা, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে তার ধনিষ্ঠা, এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে মিউজিক্যাল ড্রাম। এবং এদের উদ্যমী মানসিকতা এবং অবশ্যই যে কোনো বিষয়ে লেগে থাকার প্রবণতাকে এই নক্ষত্র থেকেই নামকরণ করা হয়েছে। ফলত বুঝতেই পারছেন আজকের দিনে যে কাজগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, কায়িক পরিশ্রম আছে, যেখানে ঘাম ঝরিয়ে কাজ করতে হয়, যেখানে প্রচুর সাহস, এনার্জি, শক্তির প্রয়োজন আছে, রাস্তায় মোট বওয়া হোক, কোনো ডিফেন্সের কাজ হোক, ঘুরে ফিরে কাজ হোক, কুরিয়ারে ডেলিভারি কাজ হোক, এইগুলোতে কিন্তু আপনি আজকের দিনে অত্যন্ত পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন। কর্মভিত্তিক দিনটা কিন্তু পজিটিভ। জেনারেল ব্যবসার ক্ষেত্রে বুধের অস্তমিত প্রভাব, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিছু ব্যবসার জায়গায় সিচুয়েশান বর্তমানে একটু গতানুগতিক থাকছে। তো এটা এরকমভাবে বলবো আমি, আজকের যে সিচুয়েশানটা চন্দ্র, বুধ এবং সূর্যের কম্বিনেশান, এটা ব্যবসার ক্ষেত্রে দিনের শুরু থেকে সন্ধ্যা অবধি সিচুয়েশানটা কিছুটা গতানুগতিক রাখবে। কিছু জায়গায় আপনি যেরকমভাবে চাইছেন ব্যবসার জায়গাটা এগোক, ব্যবসার জায়গাটা গ্রোথ থাক, সেটা কিন্তু একটা মধ্যমানের কিন্তু থাকার সম্ভাবনা আছে। স্পেশালি জন্মছকে আপনার অমাবস্যা তিথি অস্তমিত প্রভাব বা বুধ অস্তমিত থাকলে জেনারেলি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে আজকে প্রফেশন অনুযায়ী আমি দেখি কনস্ট্রাকশান, ইটবালি সংক্রান্ত কাজ, মিষ্টির ব্যবসা, যে কোনো ধরনের অনলাইনের কোনো কাজকর্ম, সিন্ডিকেটের কাজকর্ম, মেডিকেল কোনো প্রফেশন, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, শুক্র বর্তমানে খুব ভালো পজিশানে আছে। মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, কৃষি দ্রব্যের কাজ যারা করছেন, কোনো ধরনের গিফট আইটেম, ইভেন্ট রিলেটেড, সোশ্যাল মিডিয়ার কাজ, সিনেমা, ফিল্ম ইত্যাদিতে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটায় পজিটিভ ফল অবশ্যই থাকবে। মঙ্গল মাঙ্গলিক প্রভাব করে এবং মঙ্গল জেদের কারক গ্রহ। এবং হরস্কোপের কন্ডিশন যদি আমরা দেখি, গতদিন আমি যে ইকুয়েশনটা আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে জীবাত্মা সূর্য, তার সঙ্গে মন হচ্ছে চন্দ্র এবং বুধ হচ্ছে বুদ্ধির কম্বিনেশান। তো আজকে এখানে ইনক্লুড হচ্ছে মঙ্গলের কম্বিনেশান। মঙ্গল হচ্ছে আমাদের জেদ। তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন, জেদ কিন্তু আজকের দিনে মূল সমস্যার কারণ। রাগ, ক্রোধ, জেদ এগুলো হচ্ছে আজকের দিনে মূল প্রবলেমের কারণ। এবং আপনাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। আপনি তো আজকে ভিডিওটা শুনলেন, শোনার পর আপনি ব্যাপারটা নিয়ে হয়তো খুবই সেন্সিটিভ রইলেন, ঠিক আছে এটা জেদ করবো না, কিন্তু আশপাশের যে লোকজন তারা তো এই বিষয়ে অবগত নন, তাদের ক্ষেত্রে একটু জেদ, রাগ, ক্রোধ আপনাকে কিন্তু প্রভোগ করতে পারে। তো এই বিষয়টা প্ররোচিত করতে পারে। এই বিষয়টা আপনাকে একটু ক্যাজুয়াল থাকতে হবে। সেটা আপনি ব্যবসায়ী হন, সাধারণ ব্যক্তি হন, পাবলিক সেক্টরে কাজ করুন, সেই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবেই। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা চলে আসছি। দেখুন, সন্ধ্যায় একটু সিচুয়েশান বদল হবেই, কারণ সন্ধ্যায় চন্দ্রের ট্রানজিটের জন্য শনি চন্দ্র যোগ শুরু হবে। এখানে কিন্তু
গত আড়াই দিন আপনি যে সিচুয়েশনটা ফেস করেছেন স্বাস্থ্য, মন মানসিকতা প্রবলেম নিয়ে, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। এবং গত আড়াই দিনের মধ্যে যারা বেশ কিছু ভালো সিচুয়েশনও ফেস করেছেন সেটাও কিন্তু কিছুটা পরিবর্তন হবে সন্ধ্যার দিকে। অর্থাৎ সন্ধ্যার দিকে আপনি কিন্তু পরিবর্তনটা ফিল করবেন। অবশ্যই শনিচন্দ্র যোগ একটা বীজ যোগ, এবং এই যোগের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম থাকে। তবু আমি বলবো অমাবস্যা তিথি এবং ইনক্লুডিং আড়াই দিনের যে সমস্যায় আপনারা বহু ঘটনা দেখেছেন। কি দেখেছেন? আগুন, ইলেকট্রিকের সমস্যা দেখেছেন, কোনো বিষয়ে মানুষের প্রাণহানি দেখেছেন, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি দেখেছেন, যার এফেক্ট আপনি নিউজ চ্যানেল খুললেই পাবেন গত আড়াই দিন কী ঘটেছে। এবং অবশ্যই এই যে কুম্ভমেলায় দুর্ঘটনা ইত্যাদি, এটা এই অমাবস্যা তিথির আওতাধীন হয়েই ঘটেছে। তো এক্ষেত্রে যখনই শনিচন্দ্র যোগ শুরু হবে এবং এখানে চন্দ্র কিন্তু শিফট করছে পরবর্তী রাশিতে, কুম্ভ রাশিতে, এই আড়াই দিনের একাধিক প্রবলেম কিন্তু এখানে মিনিমাইজ হয়ে যাবে, অনেকটা মিটে যাবে। তো এই বিষয়গুলো আপনি কিন্তু এখানে স্বাভাবিকভাবেই কিছু রেশ মানুষের মনে থাকবে, কিন্তু পরিস্থিতি কিছুটা বদলে বা ইমপ্রুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন সাধারণ ক্ষেত্রে। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে আমি এখানে বলবো যে শনিচন্দ্র যোগে সাধারণত যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়, কাজে দেরির সম্ভাবনা থাকে, ঠান্ডা লাগার প্রবণতা থাকে, হাড়ের ব্যথা বেদনা, অস্থিজনিত সমস্যা থাকে, এবং কোনো বিষয়ে প্রেম বিরহ থাকে সেটা মনে বেশি খোঁচা দেয়। আমরা অর্থ, প্রেম সম্পর্ক, দাম্পত্য এবং স্বাস্থ্য এই বিষয়ে আলোচনা করছি। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষভাবে ডিটেল হবে, এবং সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আপনি অবশ্যই ফোনে হোক বা চেম্বারে হোক প্রত্যেকটাই কিন্তু দীর্ঘ আলোচনা পাবেন, এই নয় কোনো সময় ধরে আলোচনা হবে, এবং যেটা অবশ্যই স্যাটিসফ্যাক্টরি হবে। আপনি যদি এখন ভিডিওটি ইউটিউবে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আগে এই বিষয় নিয়ে মানুষ খুব বলতো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, কিন্তু এখন এই বিষয়টা মানুষ সবাই জেনে গেছেন। কিন্তু এই বিষয়টা এখন আরও বেশি জরুরি হয়ে গেছে, কারণ এখন প্রচুর ইউজার্স এসছে, আপনারাও অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন, আমরা প্রতিনিয়ত মোবাইল স্ক্রল করে যাচ্ছি, আমাদের খেয়ালই থাকে না কখন কোন চ্যানেলটা দেখছি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকাটা জরুরি। আগে নিউজ ফিডে আমরা যেগুলো দেখতাম সেগুলোই আসতো, এখন প্রচুর চ্যানেল হয়ে যাওয়ার জন্য এই একাধিক জায়গা কিন্তু এখানে শিফট করে। তো অবশ্যই এটা যুক্ত রাখবেন। আর ভিডিওটি অবশ্যই ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইনস্টাগ্রামে পেজটি ফলো করে নেবেন। এবার হচ্ছে আমাদের আলোচনা অবশ্যই কিন্তু প্রেম প্রীতি সম্পর্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে প্রথমেই বলবো, দিনটা এক কথায় রোম্যান্টিক বলা যাবে না এভাবে। প্রেমের ক্ষেত্রে আপনার দু আড়াই দিনে যে সিচুয়েশন কাটছে তার রেশ হরস্কোপ ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষের বহন করবে। তবে শুক্র উচ্চস্থ হয়ে যাওয়ার পর প্রেমের ইকুয়েশন, প্রেমের সমীকরণটা বদল হতে শুরু করেছে। কি বদল হচ্ছে? প্রেমের ক্ষেত্রে প্রথমত শুক্র যাদের পজিটিভ আছে তাদের ক্ষেত্রে নতুন রোম্যান্টিক মুহূর্ত, বা মনের ভেতর কারোর প্রতি হঠাৎ কোনো ভালোবাসার উদ্বেগ, হয়তো যে মানুষটাকে আপনি সেই চোখে দেখতেনই না, হঠাৎ করে কারোর প্রতি সেই ভালোবাসা, সেই টান, সেই অনুভব, সেই কামজ প্রভাব, সেগুলো কিন্তু অনুভব করতে শুরু করছেন। অনেকেই এটা করছেন, এবং শুক্র যখন আরও পাওয়ারে আসবে, রাহুর যোগটা আরও জোরালো হবে, সেটা কিন্তু আরও ভীষণ মাত্রায় কাজ করবে। এখান থেকে নতুন প্রেমের সম্পর্ক, চলতি প্রেমের মধ্যে কিছু পরিবর্তন, এগুলো কিন্তু অনেকে ফেস করবেন, যে বিষয়ে শুক্রের ভিডিওতে আমি আপডেট দিয়েছি। কথাটা খুব জরুরি বর্তমান সময়ের মধ্যে। এবং আজকে যদি দেখি যে বিষয়টাকে আপনি নিয়ন্ত্রণ করলে প্রেমের জায়গাটা ভালো পাবেন, সেটা হচ্ছে নিজের মত এবং নিজের জেদটা। এই দুটোকে যদি নিয়ন্ত্রণ করেন, নিজের মতটা হয়তো চাপিয়ে দিচ্ছেন বা নিজের জেদটা ধরে রাখছেন, এইটা যারা প্রেমিক প্রেমিকারা নিয়ন্ত্রণ করতে পারবেন, জেনারেল প্রেম আজকে তাদের ক্ষেত্রে ভালো কাটবে। এবং প্রেমের ক্ষেত্রে যদি আমি ধরে নিই গত দুদিনের মধ্যে কোনো তুমুল অশান্তি হয়েছে, কোনো বিরাট ঝগড়াঝাটি হয়েছে, সেটা কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই কিন্তু ভালোর দিকে এগোবে এবং অভিমানে পরিবর্তিত হবে। এটা আমি অবশ্যই দেখতে পাচ্ছি। জেনারেল প্রেম ভালো যাবে, কিন্তু দুটো পয়েন্ট মাথায় রাখা খুব জরুরি। তবে শুক্রের রাশি পরিবর্তনের পর শুক্র রাহু যোগের পর যারা প্রেমের ক্ষেত্রে একটু অন্যরকমই সিচুয়েশন ফেস করছেন, সবাই যে ভালো ফেস করছেন তা নয়, কিছু নেগেটিভ ফলো এখানে থাকছে। কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া, কোনো ক্ষেত্রে আপনার প্রেমিক প্রেমিকা হয়তো আপনার মনে হচ্ছে সে হয়তো অন্যদিকে টার্ন নিচ্ছে, এই জাতীয় বিষয় যারা ফেস করছেন তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। দেরি করলে কিন্তু এটা হাতের বাইরে চলে যেতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার হচ্ছে দাম্পত্য জীবন। দেখুন, মঙ্গলের প্রভাব থাকা মানে একটা মাঙ্গলিক প্রভাব থাকা, এবং এই মাঙ্গলিক প্রভাব যাদের জন্মছকে আছে, দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ, কিছু জেদ রাগ থাকবেই। কিন্তু সেরকম অর্থে আপনার চোখে মাঙ্গলিক যোগ থাকলেও, মাঙ্গলিক দোষ যদি না থাকে, আপনি ততটা নেগেটিভ ফলের এখানে আওতাধীন হবেন না। আপনার সেক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো, স্বাভাবিক এবং একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় একটা জীবন থাকতে পারে। দাম্পত্য সুখ আজকের দিনে কিন্তু ভালো বা পজিটিভ দিকেই থাকবে। এই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। শুক্র ভালো থাকার জন্য বর্তমানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, এবং অনেকগুলো গ্রহের সংযোগের মধ্যে অমাবস্যা তিথি সরে যাওয়ার জন্য আজকের দিনে পাকা কথা বলা যেতে পারে, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না।
অন্যান্য বিষয়ের মধ্যে এখানে আজকের দিনে যে কাজগুলো ভালো সেটা হচ্ছে ভূসম্পত্তি ক্রয় করতে পারেন আজকের দিনে। আর্থিকভাবে আজকের দিনে শুভ থাকবে, অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ আগমনের যোগ আজকের দিনে থাকবে। আর্থিক ক্ষেত্রে যে কোনো প্রয়াস আজকের দিনে সফলতা পেতে পারে এবং আজকের দিনে সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। ফাটকার ক্ষেত্রে সন্ধ্যা থেকে সময়টা ভালো যেতে পারে, তার আগে অবধি সময়টা খুব স্ট্রং নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। স্বাস্থ্যর ক্ষেত্রে ব্লাড প্রেশারের সমস্যা বাড়তে পারে, সর্দি কাশির ধার থাকলে এগুলো কিন্তু বাড়তে পারে এবং অ্যাংজাইটি হাইপার টেনশনের সমস্যা কিন্তু সন্ধ্যা অবধি বাড়তে পারে। সন্ধ্যার পর থেকে এটা অনেকটা ঠিক হয়ে যাবে। আর সাধারণভাবে আজকের দিনটায় পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ করবেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। ঝগড়াঝাটি, বিবাদ অশান্তির কোনো সূচনা হলে সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটা মাথায় রাখা খুব খুব জরুরি বলে মনে হয়েছে। এবার আলোচনা হচ্ছে অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা, লগ্ন হোক বা রাশির নক্ষত্র যদি আপনার ধনিষ্ঠা হয় যদি মৃগশিরা কিংবা অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে চিত্রা, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতাড়িত থাকবে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র ধনিষ্ঠা, চিত্রা বা এখানে আপনার মৃগশিরা হলে তাহলে দিনটা কিন্তু আপনার আবেগতাড়িতের সঙ্গে সঙ্গে অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকবে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই কিন্তু রাহু নক্ষত্র, আদ্রাসাতি, শতবিশা, চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শোভনা, এরাও ভালো ফল অবশ্যই পাবেন। এখানে ভালো ফল পেতে পারে মঙ্গলের নক্ষত্র, মাফ করবেন বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। কিছু বাধা বিপত্তি থাকবে শনির নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে, এবং কিছু বাধা বিপত্তি থাকবে সূর্যের নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তর আষাঢ়ের ক্ষেত্রে। আর এই আমি যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলা, সেই বারবেলার প্রভাব। আজকে বারবেলা একটা সময়তেই থাকছে, দুপুর 2:35 থেকে সূর্যাস্ত অবধি এই সময়টাই বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু সংখ্যা তত্ত্ব। দেখুন সংখ্যাতত্ত্ব বলছে আজকে যে সংখ্যাতত্ত্বের প্রভাব থাকছে তা হচ্ছে 9 মধ্যে যে দাবে কমিউনিকেশান, কানেকশান এবং কোনো ঝগড়াঝাটি, কোনো ইনফরমেশান থাকতে পারে, কোনো সিভিল কোনো ম্যাটারের বিষয় থাকতে পারে, বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 9 আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে রং হচ্ছে অবশ্যই লাল রং, লাল রঙের প্রভাব থাকছে। মেষ লগ্ন, আমি লগ্ন রাশি উপাসাপেক্ষী রঙগুলো বলবো, লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। আমি মেন রঙগুলো বলে যাবো, রঙের ডিটেলে ঢুকবো, অনেক ডিটেলে যাওয়া যায়, আলোচনাটা অনেক জটিল হয়ে উঠবে। আপনারা এই সেটগুলো ব্যবহার করতে পারেন, মানে মিক্সড রঙও ব্যবহার করতে পারেন। আজকের রং হচ্ছে হলুদ, লাল এবং সাদা। মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য, বৃষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য হচ্ছে সাদা, কালো এবং অফ হোয়াইট এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। নীলে অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে নীল ব্যবহার করতে পারেন, সন্ধ্যা পর থেকে সাদা ব্যবহার করতে পারেন, তাছাড়া অফ হোয়াইট, কালো ব্যবহার করতে পারেন। লালে অসুবিধা নেই, মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার আগে অবধি সাদা, এছাড়া সবুজ, কমলা এবং অফ হোয়াইট এবং হলুদ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু লাল, কমলা, সবুজ এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার। এবং কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ক্রিম কালার, হলুদ, হালকা হলুদ, ডিপ হলুদ, আকাশি, বেগুনি এবং সন্ধ্যার আগে অবধি সাদা এবং সবুজটা সারাদিনই ব্যবহার করতে পারেন, লালে অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল, সাদা, নীল এবং অফ হোয়াইট এবং তার সঙ্গে কিন্তু এখানে কমলা রঙটা ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, সবুজ, সাদা এবং তার সঙ্গে কিন্তু হলুদ রঙ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, নীল এবং অবশ্যই কিন্তু এখানে সবুজ রঙটি ব্যবহার করতে পারেন, কমলাতেও কোনো অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, নীল, বেগুনি এবং লাল এবং হলুদ রঙটি। অফ হোয়াইট কালার, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ক্রিম কালার ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কিন্তু আপনারা এখানে লাল, হলুদ রঙটি ব্যবহার করতে পারেন। এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ, লাল এবং সন্ধ্যার আগে অবধি সাদা, সবুজ এবং কমলা রঙ ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই আজকে লগ্ন রাশি প্রযোজ্য হলেও আপনি লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে আলোচনা শুরু করা যাক। যদি লগ্ন জানেন লগ্নটা ফলো করবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকলেও চন্দ্র আজ অস্তমিত আপনাদের রাশির কর্ম হবে। কাজে কর্মের বিষয়ে আমি এক কথাই বলবো, গত দুদিন যেটা বলেছি সিলি মিস্টেকের দিকটা খেয়াল রাখবেন। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে পরিবেশ কিছুটা উন্নতির দিকে থাকলেও মঙ্গল যেহেতু এখানে তৃতীয়ভাবে ট্রানজিট করছে, ছোটোখাটো বিষয় একটু প্রধানিত হয়ে পড়ার টেন্ডেন্সি রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে স্ব-উদ্যোগ সফলতা পেতে পারে, আউটডোর কমিউনিকেশন ভালো যাবে, কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ এগুলোতে ভালো ফল পেতে পারেন। মঙ্গল বক্রী না থাকলে একাধিক কাজে নতুন যোগাযোগ এবং কিছু বিষয়ে কোনো ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রয়েছে।
আছে, কিন্তু এখানে কিছু বিষয় একটু চোট আঘাতের বিষয়টা একটু খেয়াল রাখবেন, চলাফেরা বিষয়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল থাকলেও ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, যেহেতু সূর্যচন্দ্র এখনও কাছাকাছি জায়গায় আছে। তবে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক সিচুয়েশন থাকবে, দূরের ব্যবসাগুলো ভালো জায়গায় থাকবে এবং আউটডোরে ঘুরে ফিরে ব্যবসা, যে কোনো ধরনের ট্রান্সপোর্টের কাজকর্ম, বৈদেশিক ব্যবসা এগুলোতে ভালো যাবে। এবং শুক্র উচ্চস্থ হওয়ার পর আপনাদের ব্যবসা এবং স্পেশালি আপনার দাম্পত্য জীবনে কেমন আছেন অবশ্যই একটু অবজার্ভ করবেন। এখানে কিন্তু শুক্র রাহু যোগ কিন্তু বিশেষ পরিবর্তনের মাত্রাগুলোকে ইন্ডিকেট করছে। সাধারণভাবে আজকের দিনটায় আপনি কেনাকাটি ইত্যাদি জাতীয় কাজ করতে পারেন, তবে বাড়ির কোনো জিনিস, গ্যাজেটস পারচেজ এগুলোর ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করি যে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমি এটা বলতে পারি আজকের দিনে সর্দি কাশির ধাত, ব্লাড প্রেশারের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখা দরকার। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃষ যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে চন্দ্র কিন্তু আজকে আপনাদের রাশির ভাগ্যস্থানে, এবং চন্দ্র আজ মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল দ্বিতীয়ভাবে। খরচ প্রবণতা আজকের দিনে থাকবে, কথাবার্তা মুখ থেকে স্ট্রং বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বাক্যকে নিয়ন্ত্রণ করা দরকার। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, ঊর্ধ্বমুখী এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ হতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের জায়গাটায় শুক্রের শুভদৃষ্টি পড়ার জন্য কিছু রোম্যান্টিক মুহূর্ত আপনার থাকতে পারে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয়ে ভালো ফল পেতে পারেন। এ প্রসঙ্গত বলে রাখি আপনাদের ক্ষেত্রে 2025-এর ফলটা দেখা খুবই ইম্পর্টেন্ট, কারণ কেতু প্রেমের ঘরে প্রবেশ করেছিল 18 মাস ধরে, এবং এই 18 মাস পর কেতুর কিন্তু ট্রানজিট হয়ে যাবে মে মাসে, এবং এই মে মাস থেকে প্রেমের ক্ষেত্রে যা যা সিচুয়েশান ছিল তা বদল হবে। খারাপগুলো ম্যাক্সিমামই ভালোর দিকে এগোবে, কিন্তু এই 18 মাসের মধ্যে বেশ কিছু প্রেম, যেগুলো নতুন প্রেমের মধ্যে যারা এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রেম সমস্যায় পড়ে যেতে পারে কেতু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো ধরনের এই বিষয়গুলোতে পরিবর্তনের বার্তা হরস্কোপ কিন্তু বহন করবে। সাধারণভাবে আজকের দিনটা পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যাভাব অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো গবেষণা, রিসার্চের ক্ষেত্রে ভালো। তবে দেখুন, কোনো ভাইভা এক্সাম বা যদি কোনো ধরনের আপনার মৌখিক কোনো পরীক্ষা বা কোনো বিষয় ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে যথাসম্ভব স্থির চিত্তে যে কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। আর জেনারেলি আজকের দিনটায় কেনাকাটি, শখ পূর্ণের কাজ এগুলো করা যেতে পারে, সেখানে আপত্তি নেই। যাত্রা, ভ্রমণ এগুলো করা যেতে পারে। বৈদেশিক কাজে অগ্রগতি, উন্নতি খুঁজে পাবেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা মোটের ওপর থাকলেও একটু ইগো ক্লাস কিছু বিষয় বা কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতান্তর, স্পেশালি মঙ্গল বকরি থাকলে বা আপনার চোখে কুচদোষ উপস্থিতি থাকলে সেটা হতে পারে। আর এখানে ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে। জেনারেলি ব্যবসার ক্ষেত্রে পুরনো টাকা কড়ি উদ্ধার ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন ভিত্তিক ব্যবসাগুলোর ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে, সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর এখানে আমি এটুকু বলবো যে আজকে সারাদিনে ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন। গান বাজনা, অভিনয়, নাটক এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেল ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ফলই পাবেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা অবশ্যই 25-এর ফলটা দেখে নেবেন, সেখানে কিন্তু লগ্নভিত্তিক ডিটেলে আলোচনা করা হয়েছে। এখন যদি লগ্ন না জানেন, সেটা কিন্তু রাশিভিত্তিক আপনারা দেখবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশিভিত্তিক অষ্টমভাবে চন্দ্র অস্ত গেছে, ফলত মনের ওপর একটা প্রভাব থাকবে। মানসিক ক্ষেত্রে যদি কিছু চিন্তা ভাবনা বেশি করেন, মনে যদি কিছু বিষয় আপনার চিন্তা, টেন্স ভাব ইত্যাদি এগুলো বেশি থাকে, সেগুলো কিন্তু জেনারেল কিছুতে বাড়বে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। মঙ্গলের প্রভাব লগ্নে থাকার জন্য এনার্জেটিক মাইন্ড থাকবে এবং কাজের ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতির জায়গা পাবেন। কিন্তু দেখুন, আপনার যদি আগে থেকে মনে বিমর্ষতা, হতাশা, কোনো বিষয়ে একটু ডিপ্রেশন চলে, সেই জায়গাটা আপনাকে বাধা দেবে। কিন্তু ফ্রেশ এনার্জি কিন্তু অভাব নেই হরস্কোপে। আজকের দিনে কিন্তু মঙ্গল থাকার জন্য আপনার কর্মটা নেচে থাকবে, কায়িক পরিশ্রম ভালো হবে এবং ওভারঅল আপনি কিন্তু বকেয়া কাজগুলো শেষ করার জন্য আজকের দিনটা চুজ করতে পারেন। কিন্তু যেখানে যৌথ বিষয়গুলো চলছে সেগুলোতে একটু অসুবিধা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রটা বেশ ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে মঙ্গলের যেহেতু লগ্নস্থ প্রভাব আছে, সামান্য একটু জেদ অভিমান থাকতে পারে। সাধারণভাবে একটু মাথা গরমের ধার যাদের খেয়াল রাখবেন, বাক্যকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। এবং আমি এটা বলবো, সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। যে কোনো পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা প্রয়াস করতে পারেন। যোগাযোগের যাত্রা, কমিউনিকেশনের মাধ্যমে কিছু আর্থিক উপার্জন হতে পারে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে, সেদিকটা একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ে আজকের দিনে কিন্তু
চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, চলাফেরা বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে আসতে পারে। কোর্ট ম্যাটারে কিছু পরিবর্তন থাকতে পারে। কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ আজকের দিনে ভালো, এবং কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। কিন্তু এটা খেয়াল রাখবেন যে অবশ্যই আপনার কথাকে যথাসাধ্য মেপে প্রয়োগ করবেন, যে কোনো প্রফেশনাল টকের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, এবং 2025-এর ফলটা অবশ্যই দেখবেন লগ্নভিত্তিক। সেখানে ডিটেল আলোচনা করা হয়েছে কখন কী হতে চলেছে, এবং এই মে মাস অবধি যে সময়টা অত্যন্ত ভাইটাল, এই বিষয়ে কিন্তু সেখানে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্নের অধিপতি চন্দ্র অমাবস্যা তিথি কাটালেও অস্তমিতই থাকছে আজকে চন্দ্র। তো প্রথমত বলবো চন্দ্র অস্তমিত থাকছে, তারপরে অষ্টমে প্রবেশ করছে, শরীর মনের উপর প্রভাব থাকবে। দ্বাদশস্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য কিছুটা অযাচিত খরচ বা কর্মক্ষেত্রে কিছু কাজের পরিসর বাড়া বা ওভার টাইমিং, এই জাতীয় বিষয়গুলো থাকবে। এবং লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা তথা পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। তবে কর্মক্ষেত্রে লাভ, বিদেশ যাত্রার যোগ, কোনো দূরের সংযোগে আর্থিক প্রাপ্তি হতে পারে। ঘুরে ফিরে যেসব কাজগুলো আছে, মেডিকেল প্রফেশন বা মুভেবল যে কোনো জবের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি হতে পারে। অনলাইন কাজগুলোর মোটের উপর ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ঘনিষ্ঠতা থাকবে, ইমোশনাল থাকবে, কিন্তু কিছু অবৈধ সম্পর্কেরও সূচনার আভাস হরোস্কোপে থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, চিন্তা ভাবনা এগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে। যে কোনো বিষয়, বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনার ক্ষেত্রে ভালো, দূরে যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে ভালো। দ্বাদশ মাঙ্গলিক যোগ থাকলে অযাচিত কারণে কিছু মানসিক সমস্যা, হয়রানি এগুলো হওয়ার কিছুটা প্রবণতা হরোস্কোপে থাকছে। এখানে জানা শেখার ক্ষেত্রে দিনটাকে আপনি জেনারেল ইস্যুতে কাজে লাগাতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন ইগো সমস্যা একটু আধটু কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। পরিবারের প্রভাব আপনার ওপর আজকের দিনে কিন্তু থাকবে। এছাড়া আমি এটা বলবো আজকের দিনটা সোশ্যাল কমিউনিকেশন সাধারণভাবে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। চন্দ্র সপ্তমে থাকার জন্য আপনার লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া উচিত। দাম্পত্য বিষয়ে গত দিনের মানসিক স্ট্রাকচারটা আজকের দিনে বজায় থাকবে, তবে এটা খেয়াল রাখতে হবে চোট আঘাতের কিছু সম্ভাবনা রয়েছে। চলাফেরার বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, গাড়ি ফাড়ি চালানোর বিষয়ে খেয়াল রাখতে হবে। জেনারেলি আজকের দিনটায় উদ্যমী মনোভাব কিছু বিষয় থাকলেও এটা খেয়াল রাখবেন যাদের অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে মানসিকভাবে কিছুটা একটু ডিপ্রেস হয়ে পড়া বা কোনো কিছু ভালো লাগছে না, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে যাদের অমাবস্যার আগে পরে জন্ম হয়েছে। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটায় আপনি কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধনের কাজ করতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকতে পারে, এবং নতুন সন্তান যোগে অসুবিধা নেই। তবে সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী যারা, একটু হেলথ কনসিয়াস থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 2025-এর ফলটা, সম্পূর্ণ লগ্ন ফলটা দেখে নেবেন। না জানলে একটা রাশিভিত্তিক দেখবেন, আর অবশ্যই ঢাইয়া পরবর্তী সময় সুফলগুলো সেখানে দেওয়া আছে, দেখে নেবেন। চলে এলাম আমরা সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে। সিংহরাশির ক্ষেত্রে চন্দ্র যে অবধারভাবে অবস্থান করছে সেটা অবশ্যই রাশির ষষ্ঠ, এবং অবশ্যই সন্ধ্যা থেকে সেটা কিন্তু সপ্তমে চন্দ্র কিন্তু গোচর করবে। ষষ্ঠ এবং সপ্তমের উপর দিয়ে চন্দ্র পাস করবে। প্রথম যে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু এখানে মঙ্গলের নক্ষত্রে থাকছে, মঙ্গল একাদশে। জেনারেলি ভাগ্য আপনার আজকের দিনে সহায় হবে। মঙ্গল জেনারেল বকরি না থাকলে আপনি কিন্তু ওভারঅল বেশ কিছু বিষয়ে পজিটিভ অ্যাকশানই পাবেন আজকে সারাদিনে। মঙ্গল বকরি থাকলে কিছু পার্সোনাল কাজে একটু দেরি বিলম্ব হতে পারে। তবে ষষ্ঠ স্থানে চন্দ্র অস্তমিত থাকার জন্য লো অর্গান ডিজিজ, ঘুমের পরিমাণ আপ ডাউন করা, কিছু বিষয় অযাচিত কারণে ভুল খাতে খরচ হয়ে যাবে, এগুলো টেন্ডেন্সি থাকছে। প্রেম প্রীতি, রিলেশনশিপ সম্পর্কের ক্ষেত্রে একটু জেদ অভিমানপূর্ণ বিষয়গুলো সামান্য ক্ষেত্রে থাকবে, তবে নতুন প্রেমের যোগাযোগে কোনো অসুবিধা নেই। যারা প্রেমের ক্ষেত্রে টানা কন্টিনিউ সমস্যা ফেস করছেন, আগামী অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যবর্তী সময় থেকে আপনি কিন্তু সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পেতে শুরু করবেন। বিবাহ যোগের ক্ষেত্রে এই দিনটা পজিটিভ। সন্ধ্যার দিকটা দাম্পত্য বিষয়ে ইমোশন বাড়বে, নতুন ব্যবসায়িক কিছু যোগাযোগ আসবে, এবং আপনার যদি হেলথ নিয়ে কোনো সমস্যা দুয়ারায় দিন চলে, আজকে সন্ধ্যা থেকে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। তবে ব্যথা বেদনার সমস্যা চলে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। সাধারণ প্রেমগুলো মোটের ওপর ভালো গেলেও এখানে কিন্তু মঙ্গল যেহেতু প্রভাবিত দিন, যাদের মাঙ্গলিক প্রভাব আছে, একটু প্রেমের ক্ষেত্রে বেশি জেদপূর্ণ সময় থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে। নতুন সন্তান যোগে আপত্তি নেই। ধর্মকর্ম, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো দিন। কর্মক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা আছে, রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে। কাজের ক্ষেত্রে কিছু নতুন করে দেখানো বা নতুন কিছু বিষয় চেঞ্জ আপনার কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই উন্নতির জায়গা ডেকে আনবে। জেনারেল ব্যবসাগুলো ক্ষেত্রে সকালের দিকটা খানিকটা কম্পিটিটিভ থাকবে, সন্ধ্যের দিকটা তো বললাম কীরকম যাবে। আর বিদেশে থাকা ব্যক্তিদের একটু অ্যাভারেজ ফল থাকবে, সকালের দিক থেকে দুপুর অবধি, সন্ধ্যা থেকে তুলনামূলক ভালো ফল পাবেন। ডিটেলে জানতে বা আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। 2025-এর দুটো ভিডিও আপডেট দেওয়া আছে, একটা হচ্ছে সিংহলগ্নের লগ্নফল, আর একটা হচ্ছে সিংহ রাশি শনি ঢাইয়া। অবশ্যই লগ্নফলটা দেখে নেবেন, এবং লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেবেন। তবে রাশির যারা জাতক জাতিকা তারা ঢাইয়াটাকে আগে প্রাধান্য দেবেন, তারপর আমি ফলটা দেখতে বলবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা যদি আপনার লগ্ন বা রাশি হয়, তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে কন্যার সাপেক্ষে। অবশ্যই কিন্তু চন্দ্র এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি পঞ্চম এবং ষষ্ঠে। তো চন্দ্র এখানে মঙ্গলের দ্বারা প্রভাবিত, মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। দেখুন, ভাগ্য
বা পরিস্থিতি যদি দেখি সাধারণভাবে আপনার সহায় হবে, কিছু ট্রান্সফারের সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে অগ্রগতি উন্নতি এবং কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ থাকবে। তবে বুধ যেহেতু অস্তমিত এবং মঙ্গল যেহেতু বকরি, কর্মক্ষেত্রে এই সব ভালো ঘটনার মধ্যেও কিছু বিষয়ে একটু রাগ জেদ ক্রোধ এগুলো হয়ে পড়ার সম্ভাবনা, এগুলো কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে থাকার বিষয়টা রয়েছে। এটা কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। যারা পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল সার্ভিস তথা সামাজিক কোনো যোগাযোগ মাধ্যমে কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে এই দিনটা ভালো, যাত্রা ভ্রমণের ক্ষেত্রে এই দিনটা ভালো, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই। তবে পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বল জাতীয় সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেমের মধ্যে আপনাকে ফেলতে পারে। সাধারণভাবে আজকের দিনটা আমি এটা বলতে পারি যে ফ্যামিলি মতকে গুরুত্ব দেবেন, সন্তানের মতকে গুরুত্ব দেবেন, কোর্ট কাছারির বিষয়ে কিছু পরিবর্তন থাকতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটায় যোগাযোগ আছে হরস্কোপে। চন্দ্র পঞ্চমভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে অবশ্যই সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত। তবে চন্দ্র অস্তমিত থাকার জন্য এটা খেয়াল রাখবেন, যাদের অমাবস্যার আশপাশে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে যতটা আপনি ভাবছেন যেটা এখন হোক বা ইত্যাদি এখন হোক বা তাৎক্ষণিক ভালো ফলের ক্ষেত্রে একটু দেরি আপনি কিন্তু ফিল করবেন। সাধারণভাবে আজকের দিনটায় আমি অন্যান্য বিষয়গুলো আজকের দিনে ভালো বলবো। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক এবং আর্থিক দিক বৃদ্ধির যোগ আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এটা কিন্তু প্রপার সময়, এই সময়টাকে কাজে লাগান এবং যে কোনো অনলাইন ভিত্তিক যোগাযোগ বা ইত্যাদি ক্ষেত্রে এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। দাম্পত্য বিষয় গুড রেজাল্ট হরস্কোপে থাকছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা অবশ্যই কিন্তু কন্যা লগ্নে 2025-এর ফলটা সম্পূর্ণ আপনাকে হেল্প করবে, এটা দেখে নেবেন। লাস্ট আপডেট দিয়েছি আমরা, ডিটেলে আলোচনা করেছি, মিস করবে না। সমস্যায় যোগাযোগ করে আমি চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। তুলা যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে চন্দ্র কিন্তু আজ চতুর্থেই থাকছে এবং দিনের শেষে সে কিন্তু পঞ্চমে যাচ্ছে। তো সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পর একটা মানসিক পার্থক্য ফিল করবেন মঙ্গলের প্রভাব থাকার জন্য এবং মঙ্গল ভাগ্যস্থানে থাকার জন্য। কিছু কাজে কিন্তু আপনার মঙ্গলের যেহেতু প্রভাব এবং মঙ্গল বকরি আছে, একটু আটকে গিয়ে বা কোনো ঘুরপথে কাজটা হলো, এটা কিন্তু হতে পারে। ভাগ্য অর্থাৎ আমাদের পরিস্থিতি। কর্মজীবন জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তিগুলো আজকের দিনে কিন্তু বজায় থাকবে। আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ সেগুলোতে অসুবিধা থাকবে না। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে চন্দ্র যেহেতু অস্তমিত হয়ে আছে, কর্মক্ষেত্রে যেটা আপনি যেরকমভাবে চাইছেন সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হবে। যদি আপনার অমাবস্যার দিন আগে পরের দিন জন্ম হয়, সেই জায়গাটা আপনি কিন্তু কিছুটা ডিফিকাল্টি ফেস করবেন। কিন্তু অমাবস্যার আগে পারে জন্ম না হলে বা আপনার জন্মছকে চন্দ্র অস্তমিত না থাকলে কর্মক্ষেত্রে সেরকম নেগেটিভ ফল নেই, কারণ সূর্যের দৃষ্টি তাছাড়া মঙ্গলের প্রভাব আছে, এক্ষেত্রে ভালো ফল পাবেন। তবু আমার মনে হয় গত 2-2.5 দিন যদি কর্মক্ষেত্রে খুব ডিস্টার্বিং সিচুয়েশান কাটে, খুব সমস্যাভুল সিচুয়েশান কেটেছে কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার চন্দ্র কোনোভাবে ডিস্টার্ব থাকতে পারে। তো সেই বিষয়টা আমি বলবো আজকের দিনটা স্কিপ করে নেক্সট দিনে কোনো কর্মক্ষেত্রে ইম্পর্টেন্ট ডিসিশন নেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। সন্ধ্যার দিকটা প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। তবে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল দিনটা ভালো হলো। মঙ্গল যেহেতু বকরি আছে, ব্যবসায়িক বড় নির্ণয়গুলো একটু মেপে ঝুপে নেওয়ার আমি পরামর্শ দেবো। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা ভ্রমণ, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচি সামান্য হেরফের হতে পারে। রিচ খাবার দাবারকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন এবং আজকের দিনটায় আমি এটা বলতে পারি কথাকেও কিন্তু মেপে ঝুপে প্রয়োগ করবেন। পারিবারিক কাজে অগ্রগতি থাকবে, পরিবারের কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে। এবং সাধারণভাবে মঙ্গল যেহেতু আপনাদের রাশির ভাগ্যস্থানে আছে, ধর্মকর্মে কিছু জায়গায় অরুচি থাকতে পারে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। হেলথের ক্ষেত্রে একটু তাদের খেয়াল রাখবেন। শুক্র যেহেতু ষষ্ঠ স্থানে এবং উচ্চস্থ হয়েছে, এই সময় আপনাদের এনার্জি থাকবে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কোর্ট কাছারিতে কোনো সহজ সমাধান সূত্র পেয়ে যেতে পারেন। লোন পরিশোধ করার ক্ষেত্রে সহজ সমাধান, মেডিকেল কাজে লাভ এগুলো কিন্তু হতে পারে। এই বিষয়গুলো আরও জানতে মঙ্গলের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর জেনারেলি আমি অন্যান্য ক্ষেত্রে আজ এটুকুই বলতে পারি, আবেগপূর্ণতা সারাদিনের একটা সঙ্গী আপনার হতে পারে। আরও জানতে আপনাকে দেখতে হবে তুলা লগ্নে 2025-এর ফল, যেটা লাস্ট আপডেট দেওয়া হয়েছে, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি তৃতীয় এবং চতুর্থে। চন্দ্র কিন্তু অস্তমিত হয়ে আছে তৃতীয়। তো ট্রেন বা ফ্লাইট কিছু থাকলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন। মঙ্গলের অসমস্ত প্রভাব চোটাঘাতের বিষয়কে ইন্ডিকেট করছে। চলাফেরার বিষয়, গাড়ি চালাবার বিষয় এবং বাড়িতে সাধারণ কাজ করার বিষয় আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। জেনারেল কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে গ্রোথ হরস্কোপে পাবেন। তবে এটা মাথায় রাখবেন, ভাগ্যপতি অস্তমিত থাকার জন্য যেটা যেরকমভাবে চাইছেন এটা এখন হোক, এরপর ওটা হোক, সেই জায়গায় কিছুটা দেরি বিলম্ব আপনি কিন্তু ফেস করতে পারেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং বর্তমান সময়ে শুক্র উচ্চস্থ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগের ক্ষেত্রে খুবই ভালো সময় চলছে। তবে রাহু যার দ্বারা যেহেতু প্রভাবিত শুক্র, এক্ষেত্রে কিছু বিশেষ কারণে বিশেষ সমস্যা আসতে পারে। সেই বিষয়ে কিন্তু আমি ডিটেলে আপডেট জানিয়েছি শুক্রের ভিডিওটা, এটা অবশ্যই দেখে নেবেন। সাধারণভাবে আজকের দিনে অনলাইন কাজগুলোতে ভালো ফল পাবেন, আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন। তবে অনলাইনের সাধারণত টাকা ট্রান্সফার বা অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আপনাদের স্বাস্থ্যের দিকটাও আজকে
মেডিকেল কাজগুলো করা যেতে পারে, কিন্তু জেনারেল হেলথের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু স্বাস্থ্য সচেতন থাকতেই হবে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, আজকের দিনটা কিন্তু যে কোনো বিষয়ে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে সমস্যা নেই। সেলফ প্রফেশনের ক্ষেত্রেও আজকের দিনটা আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন, এবং ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু হয়ে যেতে পারে। অবশ্যই এদের সাহায্য আপনি এক্সপেক্ট করতে পারেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। শিক্ষাগত ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ ভাইব্রেশনই থাকছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য সাধারণত যৌথ কাজগুলোর মধ্যে জেদ থাকতে পারে, এটা একটু সেলফ কন্ট্রোল করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, এবং 2025-এর যে ফলগুলো আছে সেগুলো দেখতে থাকুন, আরও ফল আসছে। ধনু যদি আপনার লগ্ন হয়, তাহলে কিন্তু চন্দ্র আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপর দিয়ে পাশ করছে, এবং এই 2 এবং 3-এর উপর দিয়ে চন্দ্র গোচর এবং মঙ্গলের কানেকশান, সেক্ষেত্রে মঙ্গল কিন্তু সমসপ্তমে আছে। জেনারেল ব্যবসার যোগাযোগগুলো বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মান অভিমান, একটু জেদপূর্ণ সম্পর্ক থাকতে পারে। কমিউনিকেশান ভালো হবে। কর্মভিত্তিক দিনটা কিন্তু ভালো। কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ, সুযোগ এগুলো খুঁজে পাবেন। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মুখ ফসকে কড়া কথা বেরিয়ে যেতে পারে প্রিয়জনের প্রতি, এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশন হরস্কোপে আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। মঙ্গল বকরি থাকলে প্রেমের ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তি বা সন্তানের সঙ্গে কিছু মতপার্থক্য থাকতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতে পারেন। খরচ প্রবণতা তবে আজকে সারাদিনের সঙ্গী হতে পারে। সামাজিক কোনো কাজ, সোশ্যাল কিছু নেটওয়ার্ক, সামাজিক কোনো বিষয়ে প্রতিষ্ঠানে যাওয়া বা সামাজিক কোনো বিষয়ে ইনভলভমেন্ট আজকের দিনে কিন্তু আপনার বাড়তে পারে। বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো যেতে পারে। এবং আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল বলবো। বিদেশ যাত্রার যোগ আছে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। সন্তানের ফিউচার বিষয়ে যে কোনো আলোচনা বা যে কোনো বিষয় নিয়ে যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। জেনারেলি আজকের দিনটায় আমি মনে করি যে আপনি অবশ্যই এখানে যেহেতু দ্বিতীয় ভাব প্রভাবিত, আত্মীয় স্বজনের সঙ্গে একটু মিলমিশ করে চলবেন। চোখের সমস্যা, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। সন্ধ্যার দিকটায় আমি এটা বলবো যে নতুন উদ্যোগ, যোগাযোগ এগুলো সফলতা পেতে পারে। তবে পায়ের ব্যথা বেদনা, কিছু হাতে কানের ব্যথা বেদনার সমস্যা সন্ধ্যার দিকে বাড়তে পারে। আরও জানতে আপনাকে অবশ্যই আপনাদের রাশি শনির ঢাইয়া যেটা শুরু হচ্ছে সেই ভিডিওটা দেখতে হবে এবং আপকামিং ভিডিওগুলো ফলো করতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর শুক্র যেহেতু চতুর্থভাবে উচ্চস্থ হচ্ছে, বর্তমান সময়ে প্রাপ্তিযোগ, মানসিক ইচ্ছাপূরণ, শখপূরণের ক্ষেত্রে ভালো। এই বিষয়ে শুক্রের ভিডিওটা আপনাকে হেল্প করবে। আর্থিকভাবে অত্যন্ত শুভ হতে চলেছে, দেখে নেবেন। মকর লগ্ন, মকর রাশিতেই চন্দ্র, এবং এখানেই আপনাদের অমাবস্যার তিথি চলছিল এবং অমাবস্যার পর প্রতিপদ, এবং চন্দ্র আজও অস্তমিত থাকছে। অস্তমিত চন্দ্র সর্দি কাশির ধাতের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। ঠান্ডা লাগার ধাত অবশ্যই বাড়তে পারে। সিজন চেঞ্জের সময় যে যে সমস্যাগুলো সেগুলো থাকতে পারে। এছাড়া মাথার যন্ত্রণা, সাধারণ গ্যাস অম্বল এগুলো কিন্তু থাকতে পারে। ষষ্ঠস্থ মঙ্গলের ক্ষেত্রে অবশ্যই পাইলস ইত্যাদি কোমরে ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন। তবে মেডিকেল কাজে আজকের দিনে ভালো ফল পাবেন। কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবেন। অহেতুক ঝুটঝামেলা, অশান্তি একটু আকর্ষণ করলে সেগুলো থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করবেন। কর্মভিত্তিক দিনটা ভালো। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, টার্গেট ভিত্তিক কাজ এবং ইন্টারভিউতে লাভ হওয়ার সম্ভাবনা আছে। রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রটা ততটা স্ট্রং নয়। যেহেতু অস্তমিত এখানে হয়ে আছে চন্দ্র, তো ব্যবসার ক্ষেত্রে একটা গতানুগতিক ফল থাকতে পারে। রিস্কি ডিসিশনগুলো নেওয়ার থাকলে অবশ্যই একটা দিন পরে নিন, সেটা তুলনামূলক ভালো। জেনারেল ব্যবসা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির জেনারেল বিষয়গুলো ভালো থাকবে, কিন্তু কোনো ধরনের ভুল পদক্ষেপ নেবেন না। আবেগ অনুভূতিপূর্ণ দিন থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেবেন। প্রাপ্তিযোগ শুভ থাকবে। আয়ভাব শুভ থাকবে। আর্থিক উন্নতির জায়গা ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, একটু ইমোশনাল থাকবে। দাম্পত্য জীবনে কিছুটা অ্যাভারেজ ফল থাকতে পারে। পার্টনারের স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর রাখার প্রয়োজন। সামাজিক যোগাযোগ, সোশ্যাল বিষয়ে ভালো ফল পাবেন। খাদ্যদ্রব্য ইত্যাদি, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করলে এইগুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। সন্ধ্যার দিকটা শারীরিক এবং মানসিক ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে এগোবে, এবং ইমোশনাল বিষয়টা অবশ্যই পাল্টাবে। কেন শনি চন্দ্র যোগ, তার আগে আপনাদের লগ্নে চন্দ্র, দুটোর মধ্যে তফাৎ আছে, কিন্তু আমি মনে করি সন্ধ্যার দিক থেকে বা বৈকাল পরবর্তী সময় থেকে স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট ওভারঅল ঘটবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। মকর রাশি 7.5 শেষ 3 মাস, অবশ্যই আর 2.5 মাস মতো পড়ে আছে। তো এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন, ফলগুলো আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির চন্দ্র কিন্তু দ্বাদশ গোচর করছে। তারপরেই কিন্তু চন্দ্র এসে উপস্থিত হচ্ছে আপনাদের কিন্তু লগ্নে। ফলত চন্দ্রের এই যে ট্রানজিট, অবশ্যই এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের বার্তাকে ইন্ডিকেট করছে। মানসিক পরিবর্তন সকাল এবং সন্ধ্যার মধ্যে অনেকটা ফিল করবেন। মঙ্গলের কানেকশান থাকার জন্য পারিবারিক কাজগুলোর বৃদ্ধিযোগ থাকবে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। আউটডোর কমিউনিকেশান, যাত্রা, সোশ্যাল কমিউনিকেশানগুলো মোটের ওপর ভালো ফল থাকবে। এখানে কর্মভিত্তিক দিকটা পজিটিভ, তবে একটু ওভারটাইম বা কাজের ক্ষেত্রে বাড়তি বাড়েন বা একটু মেন্টাল স্ট্রেস আপনাকে কিন্তু একটু ঘায়াল করে রাখছে।
এই যে বিষয়গুলো দিনের শুরুটা বেশি থাকবে। জেনারেলি বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলার পরামর্শ দেবো। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো একটু জেদপূর্ণ সম্পর্ক থাকতে পারে। শুক্র বর্তমানে দ্বিতীয়ভাবে উচ্চস্থ, ভাগ্য আপনার সহায় হবে, কিন্তু কিছু বিষয় ঘোরাঘুরি দৌড়ঝাঁপ করে কোনো কাজ এই সময় হাসিল করতে হবে, কিন্তু কাজ হাসিল হবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা অভিনয়ের যারা আছেন ভালো ফল পাবেন। সন্ধ্যার দিকটা আবেগ অনুভূতি বাড়ানোর জন্য সেন্সিটিভ মাইন্ড কিন্তু ভীষণভাবে কাজ করবে। আর লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এগুলো কিন্তু দিনের শুরুর দিকটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ মোটের ওপর ভালো থাকলেও আইদার পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা কিংবা আপনার যদি কোনো দাম্পত্য মামলা জটিলতা এগুলো চলে, এগুলো উপর একটু প্রভাবশালী হবে আজকের দিনটা, অন্যথায় দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর আমি এটা বলতে পারি আজকের দিনে উবরি লাভ বা ফাটকা লাভের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা ভালো, সকালের দিকটা ততটা স্ট্রং নয়। মেডিকেল বা অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা এগোতে পারেন, তবে অমাবস্যার তিথি আগে পরে জন্মলে কিছু হেলথ ইস্যু আপনাকে কিন্তু আজকের দিনে ফেস করতে হবে। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমি বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের আয়ের সোর্স আজকের দিনে ভালো থাকবে, কিছু আর্থিক বৃদ্ধি সমৃদ্ধি এগুলো থাকবে, এগুলো কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025-এর ফল। এবং চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 7.5 যে ভিডিওটা আপডেট দিয়েছে সেখানে কিন্তু কুম্ভ রাশির শেষ অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। 7.5 বিস্তারিত আলোচনা দেখে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের কিন্তু একাদশে, সন্ধ্যার দিকে দ্বাদশে চন্দ্র অস্তমিত আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জেনারেল প্রাপ্তিগুলো কিছুটা বাধার মধ্যে দিয়ে থাকবে, তবে ইচ্ছা সম্পূর্ণ হবে। কিছুটা পারিবারিক বিষয়ে একটু মতপার্থক্য থাকতে পারে, তবে বাড়ি জমি জায়গা গাড়িগুলো কেনাকাটির ক্ষেত্রে যোগ আছে। ভাগ্য আপনার সহায় হবে। মঙ্গল বক্রী না থাকলে বেশ কিছু কাজে আজকের দিনে লাভদায়ক সিচুয়েশন থাকতে পারে। মঙ্গল বক্রী থাকলে কিছু কাজে অযাচিত কারণ একটু বাধা, তারপরে সেই কাজে অগ্রগতি এগুলো কিন্তু থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগের অসুবিধা নেই, কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। আউটডোর ওয়ার্কসে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে বিদ্যাভাবের ক্ষেত্রে দিনটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু আপনি পজিটিভ ফল অবশ্যই পাবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল কাজগুলো আজকের দিনে করতে পারেন। আর নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলো, যেহেতু চন্দ্র অস্তমিত আজকে সারাদিনটা আমি বলবো রাশি পরিবর্তন আগে এবং পরে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবে। তবে সন্তান যাদের আছে সন্তানের কিছু কেরিয়ারে উন্নতি, তার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এগুলো হতে পারে। শত্রু নাশের যোগ হরস্কোপে থাকবে। আর হ্যাঁ, এখানে পরিবারে কারোর আগমন ঘটতে পারে। সেভিংস ফান্ডিং এগুলোর ক্ষেত্রে বা পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো ফল পেতে পারে। সন্ধ্যার দিকটা একটু খরচ প্রবণ হবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই 7.5 ভিডিওটা দেখতে হবে। জেনারেল ব্যবসাটা তুলনামূলক স্বাভাবিক থাকবে। কর্মভাব শুভ থাকবে। কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড থাকবে। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে বুধ যেহেতু এখনও বুধ অস্ত হয়ে আছে, তো কম্পিটিশান আপনাকে কিছুটা ফেস করতে হবে ব্যবসার ক্ষেত্রে, এটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। রাশিতে বা লগ্নে শুক্র যেহেতু উচ্চস্থ হয়ে আছে, আপনার একাধিক বেনিফিট থাকছে, সেগুলো আমি এখানে আলাদা করে আলোচনা করছি না। এ বিষয়ে শুক্রের ভিডিওটা দেখে নেবেন। তবে এটুকু বলতে পারি, শুক্র আপনাদের মধ্যে আকর্ষণ বল বাড়াবে, কিছুটা দাম্পত্য সুখ আনবে এবং সামগ্রিকভাবে আপনার কিন্তু এখানে কিছু শুভ পরিবর্তন আনবে। আরও জানতে শুক্রের ভিডিওটা দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, দেখে নিন। সঙ্গে আপনাদের 7.5 মূল ভিডিওটা যেটা দেখা হয়নি দেখে নিন। চলে আসছি আজ নতুন ভিডিওর সঙ্গে থাকুন। ভালো থাকবেন, নমস্কার।